আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। কিন্তু আমার মনের ভিতরে এবার আগুন জ্বলতেছে। আগে এই ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি। তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। এই রাস্তাটা ক্লিয়ার করেন। এই রাস্তাটা ক্লিয়ার ছিল। রিমান্ড দিছে উপরে হলে চাপ আছে এইজন্য। সামনে যান। দেখলেন তো ভিডিওটা। এখন কথা হচ্ছে এই বাংলাদেশে 18 বছরের নিচে কোনো মেয়েরে বিয়ে দিলি সেটা ওই বাল্য বিবাহ। অথচ এই জুলাই যোদ্ধা তাহারিমা তার বয়স 17 বছর। তারে 50 তার 50 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে কোনো তদন্ত ছাড়াই। তার জিজ্ঞাসাবাদ করার জন্য 3 দিনের রিমান্ড দিছে। অথচ এই দেশে বাল্য বিবাহ 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া নিষিদ্ধ। একটা ছেলে, কোন একটা প্রবাসী ছেলে বলেছিল আই ফাক ইউ বাংলাদেশ সিস্টেম। ভাইরে তুই তুই ইংরেজিতে কি লেগে গলি? তোর উচিত ছিল বাংলায় কয় রে। কারণ ইংরেজি গুলো অনেকে বোঝে না, তোর উচিত ছিল বাংলায় কয়। বাংলায় কলি এবার সবাই বুঝতো, আমার মতো মূর্খ মানুষরা সবাই বুঝতো। তুই একটা ভুল করে গেছিস, তুই এটা বাংলায় কয় খুব ভালো ছিল। এই যা কইছে না, এরে আন্দির হুত। হাদি হত্যা হয়েছে কতদিন আগে, তার বিচার করতে পারিস না, তার খুনি গিরে ধরতে পারিস না। এরে আন্দির হুত। তুই মিথ্যে খোয়ান্তে একটা মিথ্যে মামলা সাজাইছে এক সাংবাদিক। ওই বান্দির হুত যে এত খারাপ, সেই সাংবাদিকের মিথ্যে মামলাটারে তাহারিমারে ঘুমির থেকে তুলে নিয়ে আইছে। ও যদি 50 কোটি টাকা মাইরেই দিত, 50 কোটি টাকা চাঁদাবাজি করতো, মামলা যে খাইছে, এটা যদি সত্যি হতো, ওকে ওইরকম শ্রীরাম শরীফ তার ঘুমাই থাকে, ওরকম একটা সাদা 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 মাঠা জীবনযাপন করে, ও তো উড়িয়ে বেড়াইতো। ভালো কথা এটা করছে। তদন্ত করবে না, কোনো তদন্ত নাই, তার জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড। অথচ বয়স 17 বছর। কোন দেশের আইনি আছে যে একটা 17 বছরের ছেলে মেয়েদের রিমান্ডে নেওয়া? বাংলাদেশে এত অপরাধী হয়, এত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ আছে, তাদেরকে ধরেন না পুলিশে। রেও আন্দির ভূত। তোদের আইন তোদের আইন কি কইতাম রে ভাই, মানে এই সবকিছু তো কোয়া যাইতেছে না, মানে ভিতরের ভিতর জ্বলতিছে, শরীরের ভিতর কামড়াইতেছে। হাদির হত্যাকারীকে বাঁচাই দেয়, হাদির হত্যাকারীকে নিয়ে লুকোয় রাখে, সাইডে রাখে। রে আন্দির ভূত। মানুষ 10 টাকা লেনদেন করলে কয় এত টাকা কয়েন তাইলো। আর ওই ওই যে ফয়সাল বাচ্চা, ওদি কত 150 কোটি টাকা, 200 কোটি টাকা লেনদেন করছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে না কা সাংবাদিকরা? এটা আন্দির হইতে, এটা প্রকাশ করিস না কারে। হ্যাঁ, এটা প্রকাশ করতে যাতা লাগে। কোন থেকে, কার অ্যাকাউন্ট থেকে, কোন ব্যাংক থেকে, কিভাবে লেনদেন হইলো, কোথা থেকে আইলো এই টাকা, এটা প্রকাশ করিস না কা। শরিয়াতপুরে খোকন দাস, শরিয়াতপুরে খোকন দাস ছুরিকাঘাতে এবং পেট্রোল ঢেলে আগুন জ্বালাইয়ে তাকে হত্যা, প্রথমত হত্যা চেষ্টা, ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। 2 দিন, 1 দিন 2 দিন থাকে সে বাঁচে নাই, ঠিক আছে। সেই খুনি গেরে ভোলা থেকে, কোহান থেকে, ওই ওই কিশোরগঞ্জ বাজিতপুর থেকে, এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে ধরছে। র্যাবে বক্তব্য দিচ্ছে, র্যাবে তদন্ত চালাইছে। শুধু হাদির জন্য তদন্ত করে না, শুধু হাদির বিষয়টা খোঁচাই খেসাই দেখে না, মানে ওইটা কেমনে ঢাকা যায়। এই যে ওই বুড়ো ফখরুল, এরে বুড়ো, এই হারামজাদা হাদির চেনে না। সে বিএনপির বড় একটা দল, বাংলাদেশের বড় দলের মহাসচিব, সে হাদিরা চেনে না। হাদি না কি দা ক্লাব মান্স, মানে ইনসাফ। এরে আন্দির হুড, তুই হাদিরে চিনিস নে? আরে কাকা, এই ইউনিস কাকাই কথা কতি পারে না, কাইপে কাইপে কয় খুব ভরসা করছিলাম, খুব ভালোবাসছিলাম। এই 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 শালা ওয়াইফাই এ আস্তে আস্তে মানে সেই ইসির মতো হয়ে গেল। একবারে মানে কিছুই বোঝে না, কিছুই জানে না, সেরকম হয়ে গেল। আর আইন উপদেষ্টা, এরা 3 বেলা জুতো মারার দরকার। আজ তোমার এই মাদার বোর্ড ভারতের গোলামি করে। আর আমাকে দেশের মানুষজন, মানে আমার কাছে, আমি খালি ভাবি যে একটা জাতি এত নিকৃষ্ট কেমনে ভাই। আমি বাঙালি, আমি বাংলাদেশি, এটা কইতে আমার লজ্জা লাগে, বুঝছেন নি? সত্যি আমার লজ্জা লাগে। আমার মানে আমি তো আসলে কি বলবো, বললে পারা, বিশেষ করে ফেসবুকে তো কথা বলার কোনো একটা লিমিট আছে। উল্টো পাল্টা কথা আবার তো খালি মানে মাতৃতে পারি না, আমার খালি কাজাইতে হচ্ছে, কাজাই ফাটা হালাই দিই, পারিনি। হাসি আইতেছে কথা কইতে, কিন্তু আসলে ভিতরটা হাসি না, ভিতরে খুব মানে খুব উত্তেজনা কাজ করতেছে, ঠিক আছে। যে দেশের 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দিল হয় বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ, সেই দেশের 17 বছর একটা মেয়েরে কিভাবে কিভাবে রিমান্ড দেয়?
এর বাংলাদেশের আইন। এই দেশে চাঁদাবাজি আছে, খুন ঘুম ধর্ষণ অত্যাচার অর্থ সম্পদ লুটপাট সবকিছু আছে, শুধু নেই কি ন্যায় বিচার। শুধু নেই ন্যায় বিচার, শুধু আইন নেই, যেটা দরকার সেটাই নেই। মানুষের মৌলিক অধিকার নেই, মানুষের যে মৌলিক চাহিদাগুলো থাকে এগুলো মানুষ পায় না। ওরে বান্দির ভূতেরা, তোরা কি মানুষ হবি নে? তোরা অন্যের গোলামি করবি কিন্তু স্বাধীনভাবে বাঁচবি নে। হ্যাঁ, খাবি নিজের, পড়বি নিজের, গোলামি করবি অন্যের, দেশে থেকে আরেকজনের ক্ষতি করবি। এই তাহারিমার বিরুদ্ধে যে সাংবাদিক মামলা করছে, এই সুরের বাচ্চা ওরে নিয়ে কক্সবাজার যাতে চাইছে, বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছে, ও রাজি হয় নেই, যার কারণে ওরে 50,000 কোটি টাকার 50 কোটি টাকার মামলা দিয়ে দিছে। যে মামলাটা করলো সেই ব্যক্তি কিটা, যার টাকার চাঁদা নিছে সে কো, তার তো দেওয়া যায় না। একটা জিনিস ভাবেন, মানুষ মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে, কতটা নিকৃষ্ট, মন মানসিকতা কত ছোট, কি ধরনের কাজ করে রে ভাই। আমি খালি ভাবি, আল্লাহ আমাদের দেশ কেমন, মানুষগুলো কেমন, মানুষ না তো জানোয়ার। মানে কিছু কইতেও ভয় লাগে, যদি আর তুলে নিয়ে যায় তো নেতা না, আর মানুষ চেনেও না, বুঝেন নাই? আমি যদি সেরকম হাতির মতো বীর হইতে পারতাম তাহলে আর কিছু মানতাম না, ঠিক আছে, কিছু মানতাম না, কারণ আর কেউ চেনে না, আর পরিস্থিতি নাই, আমি কিল্লাই একজনের জন্য জীবন দিয়ে দেবো। হাদির হাদির হাদি হত্যার সেই শুয়ারের বাচ্চাকে ধরতে পারে না, ধরে নিয়ে আইছে আর একজন গেরে। দীপু দাসের জন্য খুব জ্বলে, তার খুনিকে ধরতেছে, খোকনের জন্য খুব জ্বলতেছে, তাকে রে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বাড়ি ফেলতেছে। এটা বান্দির ভিতরে হাদির খুনির বাইরে করা যায় না? ডিএসএস এ তার লোকেশন পাওয়া যায়, সেখানে তদন্ত করা যায় না, কার সাথে জড়িত কিরা জড়িত সেটা তদন্ত করা যায় না, সব করে মুহির ভিতরে কলা গুজে বসে থাকো।